একদমই 100% সাকসেসফুল হয়ে গেছে। এগ ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন। বাই বাই। স্পেশাল লাঞ্চ। চলে আসো, বাবাকে ঢুকতে দাও। আর আমাদের কাজটা আজকের মধ্যে করাটা ইম্পর্টেন্ট। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে সকাল সকাল উঠে বেডে নতুন চাদর পাতা হয়ে গেছে আর বেড পুরো ক্লিন করে নিয়েছি। কারণ আজকে হচ্ছে দইতা মানে আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড অ্যান্ড তার মা আন্টি আমাদের বাড়িতে আজকে আসছে। লাঞ্চের ইনভিটেশন আছে ওদের, তাই জন্য ওরা দুজন আজকে আসছে আমাদের বাড়িতে। তাই জন্য সকাল সকাল উঠে আগে নতুন চাদর পেতে বেডটাকে একদম ভালো করে ক্লিন করে নিলাম। তো দইতারা এসে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, বাজে হচ্ছে 3:00 অ্যান্ড এখন আমরা সবাই মিলে খেতে বসছি। এই যে আমার এই পাশে দইতা আছে, এখানে আন্টি আসছে, আমরা সবাই মিলে এখন খেতে বসবো। তো এখানে লাঞ্চ এসে গেছে, মায়েরটা এখনো যদিও বা বাকি আছে আসা। এখানে আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত, লেবু, বিট নুন, মাছ ভাজা, কি মাছ আমি জানি না, রুই মাছ ভাজা, এটা হচ্ছে করলা ভাজা, উচ্ছে বা করলা কিছু একটা, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে সবজি ডাল, এটা হচ্ছে ইলিশ মাছ, আর এটা হচ্ছে বাঁধাকপি আলুর একটা চচ্চড়ি। তো এটা হচ্ছে আজকে আমাদের সবার স্পেশাল লাঞ্চ। হাই গাইস, গুড ইভিনিং। সো দইতারা চলে গেছে আর আমি এখন একটু বেরিয়েছি আমার আর আকাশের কিছু অফিসিয়াল কাজ আছে সেটার জন্য। আকাশ যেহেতু অফিসে আছে আর আমাদের কাজটা আজকের মধ্যে করাটা ইম্পর্টেন্ট, তাই জন্য আমি একাই বেরিয়েছি করার জন্য। তো চলো যাওয়া যাক। যেহেতু যেই অফিসে আমি যাব কাজটা করতে সেটা বেশিক্ষণ খোলা থাকবে না, 9:10 9:15 অবধি খোলা থাকবে। তাই জন্য আমি তাড়াহুড়ো করে জলদি জলদি রেডি হয়ে বেরিয়ে গেছি। কোনো মেকআপ করিনি, জাস্ট লিপ বাম মেখেই বেরিয়ে গেছি। তো চলো যাওয়া যাক। হাই গাইস, সো আমাদের কাজটা একদমই 100% সাকসেসফুল হয়ে গেছে অ্যান্ড আই অ্যাম ভেরি 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 হ্যাপি। আকাশ এখনো অবধি জানে না, যেহেতু ও অফিসে আছে। ও অফিস থেকে বেরিয়ে আমাকে যখন ফোন করবে তখন আমি ওকে জানাবো। অ্যান্ড যে জিনিসটা আনতে গেছিলাম সেটাও আমার বাড়িতে রাত্রিবেলা এসে দেখতে পারবে। সো আই নো দ্যাট আকাশও প্রচণ্ড বেশি হ্যাপি হবে। আমরা সবাই খুব বেশি হ্যাপি এই জিনিসটা আমাদের হাতে পেয়ে। এখন ঘরে একটা ফোঁটা জল নেই, তো আমি জলদি জলদি জলগুলো আগে রিফিল করে নিই বটলে। যে মিস্টার চক্রবর্তী এসে গেছে, দুজনে মিলে নিচে নেমে চলে গেছে। চলে আসো, চলে আসো, বাবাকে ঢুকতে দাও। কি হচ্ছে তাকিয়ে, তো কি হচ্ছে, কি হচ্ছে বাবা, এটা কি হচ্ছে? কফি বানিয়ে নিয়ে চলে এসেছি, এখন আমরা কফি খাবো। তো এখানে আমাদের আজকের রাত্রের ডিনার এসে গেছে। ডিনারে আছে হচ্ছে এগ ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন। বাই বাই। রাতে আমার খুব খিদে পেয়েছে, ভালো হয়েছে। মামুনি খাবার দাবারটা একদম সুন্দর করে চলে এসেছে, মাংস আর ফ্রাইড রাইস। কফি অলরেডি শেষ, এখন আমি খাবো। গপ 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 করে হচ্ছে ফ্রাইড রাইস। আমার কফি এখন অবধি বাকি আছে, আমি কফি খেতে খেতে আবার ফ্রাইড রাইস আর মাংসও খাবো। টাটা। তো আকাশ বেরিয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য অ্যান্ড আজকে আবার ও এটা আমার জন্য কিনে এনেছিল, বাট আজকে এটা খাইনি, তো এটা কালকে খেয়ে নেব। অ্যান্ড এখন আমি চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই। ফ্রেশ ট্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিই, বিকজ আমারও তো ডিনার কমপ্লিট হয়ে গেলো, একসাথেই আমরা আজকে ডিনার করে নিয়েছি। অ্যান্ড তারপরে বেডটা গোছানোর আছে, বেডটাকে একটু গুছিয়ে নেব। অ্যান্ড আমার আর ওর দুজনেরই প্রচন্ড মারাত্মক শরীর খারাপ হয়েছে লাস্ট কিছুদিন ধরে, যেমনটা কি ও বারবার বলছে। আমরা একটু হাওয়া বদল করতে গেছিলাম, হাওয়া বদল করতে গিয়ে আমাদের নিজেদেরই অবস্থা টাইট হয়ে গেছে। তো ওই জন্য আমারও মারাত্মক সর্দি কাশি লেগেছে, ওরও মারাত্মক সর্দি কাশি লেগেছে। আমি অলরেডি ওষুধ, কাফ সিরাপ, স্ট্রেপসিল, সর্দির ওষুধ সব কিছু খেয়েছি, বাট স্টিল কিছুতেই কিছু কমছে না।
তো আজকে রাত্রিবেলাও আমি ওষুধ খেয়ে শুয়ে রেস্ট নেব। অলসো আজকে দুপুরেও যেহেতু ভাত আর মাংস খেয়েছিলাম তাই নেল পলিশ রিমুভার দিয়ে রিমুভ করতে হয়েছিল, পুরো হলুদ হয়ে গেছিল। আর রাত্রেও যেহেতু ফ্রাইড রাইস আর মাংস খেলাম তাই এখন আবার আমাকে নেল পলিশ রিমুভার দিয়ে রিমুভ করতে হবে, কারণ ফুল দেখো একদম কালার চেঞ্জ হয়ে হলুদ হয়ে গেছে। এইটা হচ্ছে রিয়েল কালার, আর এটা পুরোটা চেঞ্জ হয়ে এরকম হলুদ টাইপের একটা কালার হয়ে গেছে। অ্যান্ড অলসো যেহেতু দইতারা এসেছিল তাই জন্য আমি ওই হোয়াইট সিল্কের চাদরটা পেতেছিলাম, বাট ওরা চলে যাওয়ার পরে আমি ওটাকে আবার রিমুভ করে যেই চাদরটা আমার পাতা ছিল সেটাকেই আবার রিপিট করে পেতে নিয়েছি। ও আমার নাইট স্কিন কেয়ার করে চুল একদম বিনুনি বাঁধা হয়ে গেছে, আর এখানে আমার বেডও ফুল ক্লিন হয়ে গেছে। প্লাস এই আনলাটার জায়গাটাকেও আমি একদম পুরো ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। চেয়ারের জায়গাটা আমার এখনো কোনো ক্লিন হয়নি, তো এইটা হচ্ছে কালকে আমার একটা বড় টাস্ক, চেয়ারের জায়গাটাকে ফুল ক্লিন করা। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।